আসসালামু আলাইকুম। তো আমরা আসছিলাম কমলাপুর রেল স্টেশন পথ শিশুর ভিডিও করার জন্য। তো অলরেডি একটা শট নিছি। তো নেওয়ার পরে আমাদের এই যে এক ভাই আমাদেরকে ডাকিয়া বলতেছে কিছু বলবে, তো আমরা শুনি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এটা হাতে নিয়ে কথা বলেন বারাকাতুহু। ভাই আমার নাম আকাশ ইসলাম। একটু জোরে। ভাই আমার নাম আকাশ ইসলাম। আকাশ ইসলাম, জি বলেন। আমি আরো 2 দিন আগে আমার একটা বন্ধুর সাথে জব করার জন্য আইছিলাম বাগের থেকে, খুলনা বাগেরহাট। ও আমার কাছে ফোন ছিল, আমার মানি ব্যাগটা ছিল, আমার বন্ধু রুমে আমাকে রাখছিল আয়না, আমাকে কাজ দিবে বলছিল তার পরের দিন। তো কাজ তো আমাকে দেয় নাই, আমাকে বলছে বন্ধু তো ফোনটা দে, আমি টাকা বলে নিয়ে আসি। আমি ফোনটা দিছি, আর কখন যে আমার মানি ব্যাগটাও নিছে এটা আমি বলতে পারি না, নিয়ে গেছে। তো ভাইদের কাছে আমার এটাই দাবি, ভাই আমাকে একটু বাড়ি যাওয়ার ব্যবস্থাটা করে দেন, একটা টিকিট নিয়ে দেন, এটুকুই ভাই, বিপদ থেকে উদ্ধার করেন ভাই, বড় বিপদে পড়ছি ভাই। আচ্ছা, 1 মিনিট। আর যাই হোক, ভাইয়ের কথা শুনে যা বুঝতে পারলাম, ভাইয়ের এক ফ্রেন্ড তাকে মানে কাজ দিবে বইলা তাকে দেশে থেকে নিয়ে আসছে। কোন জায়গায়, গ্রামের বাড়ি বললা? বাগেরহাট। খুলনা বাগেরহাট। তো আসার পরে ওনাকে রুমে জায়গা দিছে, জায়গা দেওয়ার পরে ওনাকে থাকতে দিছে, থাকতে দিয়া তো রাতের বেলা কি করছে, ওনার মোবাইল এবং মানি ব্যাগটা ওরা চুরি করে নিয়ে গেছে গা, এবং কাজ দেয় নাই। ঠিক আছে, তো উনি হয়তো বা খাওয়া দাওয়া কই করছে জানি না। তো আমরা এখানে একটা শট নিতেছিলাম, তো উনি আমাদেরকে বিষয়টা শেয়ার করলো। তো আসলে উনি যে এখন বাড়িতে যাবে আবার রিটার্ন, ওনার কাছে কোনো ভাড়া টাড়া নাই। তা আমাদেরকে ধরলো, যেটা বলতেছে ভাই আমি এই বিপদে পড়ছি। এখন আসলে আমরা তো আসছিলাম আরেক কাজে, এখন কি করবো, ভাই যেহেতু বলছে বিপদে পড়ে গেছে। আসলে খুলনার টিকিটের ভাড়া কত এটা তো আমরা আসলে জানি না। আর আমাদের হাতে এখনো এত সময় নাই যে আমরা কাউন্টারে যে টিকিট কাইটা দিব। তবে হ্যাঁ, যেহেতু আমাদেরকে উনি নক করছে, তো আমরা অবশ্যই একটা ব্যবস্থা করব। আপনার বন্ধু কি কোথায় থাকে? ও ছিল এয়ারপোর্টে। এয়ারপোর্টে? হ্যাঁ। আপনি আসছেন কবে? আমি আসছি আরো 2 দিন আগে। 2 দিন? এই 2 দিন কি করছেন? আমি হ্যাঁ, একটা দিন ওর বাসায় ছিলাম রাত্রেবেলা, সকালবেলায় বাড়িওয়ালায় আইসা আমাকে বের করে দিছে। কেন? বলছি তোমাকে এবারে রাখি থেকে। আচ্ছা, আমি কইছি কালাম, ওই কালাম তো এখন নাই, তোমাকে এখন যাইতে হবে, ওই আমাকে বের করে দিছে। আর সেই থেকে আমি তো তুমি আর পরে তোমার বন্ধুর লোকের যোগাযোগ করতে পারো নাই? না, ও দেখাই পাই না আমি। দুপুরে খাওয়া দাওয়া করছো? না ভাই। আসলে দর্শক কি বলবো, যে এরকম একটা গ্রাম থেকে একটা ছেলেকে নিয়ে আসে এরকম একটা বিপদে ফেলায়, এগুলো আসলে মানুষের কাজ না। আমরা তার বন্ধু, যদিও ভিডিও তার সামনে পড়ে, আমরা বলবো তাকে এটাই, যে আসলে মানুষের সাথে এরকম করে না। আর তারপরও উনি হলো আপনার বলে বন্ধু। আসলে এইভাবে যদি বন্ধুর সাথে বন্ধু বেইমানি করে, তাহলে সে দুনিয়াতে বন্ধু বিশ্বাসই করবো না। উনি আপনার উপরে বিশ্বাস করে গ্রাম থেকে আসছিল চাকরি করতে, ওনাকে একটা কাজ দিবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি ওইটা না করে ওনাকে আরো ব্ল্যাকমেল করে ওনার মোবাইল মানি ব্যাগ নিয়ে নিলেন, ওনাকে কাজ দিলেন না। এখন উনি যে বিপদে আছে, যে কমলাপুর রেল স্টেশন ঘুরতেছে, উনি যে খাইছে কি তাও জানি না, এবং কি উনি বাড়িতে যাবে গাড়ি ভাড়াও নাই কে। যাই হোক, যে আমাদেরকে নক করছে, আমরা যতদূর পারি আমরা এখন চেষ্টা করব ভাইকে দিয়ে দেওয়ার জন্য। ভাই আসলে আমরা তো ওই যে দেখছেন, আমরা মানবিক কাজ করি, তো আমরা তো আসলে এরকম আদার্স বাজেট নিয়ে আসি না আর কি, বাড়তি যে ওইখানে দিব। আমাদের একটা প্ল্যানিং থাকে, ওই প্ল্যান অনুযায়ী আমরা আসি, একটা সীমিতর ভিতরে আর কি। ঠিক আছে, আমরা আমাদের তরফ থেকে এদিকে আসো। আমরা আপনাকে টিকিট কিনে টিকিট কিনে দিতাম, কিন্তু আমাদের হাতে এই সময় না, আবার আকাশের অবস্থাও খারাপ। ঠিক আছে, আপনার কথা জানি না কতটুকু সত্য। ঠিক আছে, আপনি মিথ্যা বলতেছেন নাকি সত্যি বলতেছেন, এটাও পর আল্লাহ জানে। কিন্তু আপনার কথার উপরে ভিত্তি করে, আপনার জবানকে বিশ্বাস করে ভাই ওনাকে 500 টাকা দিয়ে দিই, কি কন, যাতে গাড়ি ভাড়াতে যাইতে পারে, তাই না? 500 টাকা দিয়ে দিলে হবে না? ভালো হবে? ভালো হবে। কি বলো, দিয়ে দেবো? মুরব্বি আপনি কি বলেন? উনি একজন বিপদে পড়ছে, মোবাইল টোবাইল চুরি করে নিয়ে গেছে, দিয়ে দিলে উপকার হইব। উপকার হবে? আচ্ছা, টিকিট কাটতে তো সময় লাগবে, আসলে আমরা আরেকখানে যাবো একটু। হ্যাঁ, টিকিটটা কাটিয়ে দেবো।
তাহলে ঠিক আছে ভাই, টিকিটটা আমরা কেটে দিতে টিকিট হলো? কেটে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দর্শক ভাইয়েরা বলতেছে টিকিটটা কেটে দিতে, তাহলে আমরা টিকিটই কেটে দিই, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, চলে। এটার জন্য কাউন্টারে চলে আসছি, ঠিক আছে। বাইরে খুলনা কি বাগেরহাট? আচ্ছা খুলনা খুলনা না? হ্যাঁ 14। তুমি যাও, তুমি ইয়া বলবা। আসো, তুমি যাও। ঠিক আছে, তাহলে আমরা এই যে কাউন্টারে চলে আসছি ওনার জন্য টিকিট কাটতে। আচ্ছা খুলনার টিকিট কাটা যাবে? বুঝিনি। 22 তারিখে তো বুঝিনি কি বলবো। এটা আমার মানে সিমটা নষ্ট হয়ে গেছে তো সিমটা আচ্ছা আচ্ছা খুলনার টিকিট কাটা যাবে? খুলনার টিকিট কাটা যাবে আজকে? আজকে রাতে না না সিট নেই। সিট নাই, কালকে দেবো? কালকে থাকবে কই? গাড়ি দেবো? সিট লাগবে না ম্যাম। আচ্ছা সিট ছাড়া হলো 5:30 দিকে দিয়ে দেবে, 5:30 আসবে। 5:30টায় দেন তো একটা টিকিট, কত দাম? কত? দেবো 5:30, গাড়ি 7:30। এখন কি টিকিট দিবেন? না 5:30। 5:30 দিব। আহা, তাহলে তো আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। শুধু ঠিক আছে, এই আরে খুলনা কাজ টিকিট করবে? এই চলে গেছে কোনটা? এটা কথা বলো না, দিদির সাথে আমি কেমনে বলবো এখানে তোমার বসে বসে? ওই যে এর সাথে যে লোক আছে না, আপনি ঠিক কথা বলো দাও। আচ্ছা আপু টিকিটের দামটা কত হবে খুলনার? খুলনার থেকে 600 কত জানি? দেখতে হবে 685 মনে হয়। খুলনা 7:30 গাড়ি আর 680। আর 10 মিনিট পরে আসলে কাটা যাবে না? 5:30। আমরা টিকিট কাটতে পারলাম না, একটাতে সিট নাই আর একটাতে যাওয়া যাবে। 7:30টায় গাড়ি ছাড়বে, তো টিকিট এখন ছাড়বে না, টিকিট দিবে 5:30টায়। তাই এখনো আরো 10-12 মিনিট বাকি আছে। অনেক চেষ্টা করলাম, দিবে না। ঠিক 5:30টায় টিকিট ছাড়বে, আমরা 5:30 বাজে ঠিক এই বাইরের জন্য টিকিটটা কাটবো। এতক্ষণ অপেক্ষা। এখানে ভিতরে তো আসলে আমরা কফি খাইতেছি, তো ও বলতেছে যে ও খাওয়া দাওয়া করছে, তারপরে ওই যে কেক খাওয়াইতেছি, কেক খাক, তারপর আমরা টিকিটটা কেটে দেবো। না না টাকা লাগবে না, টাকা লাগবে না, খাক খাক। টিকিট দিতে আরো 10 মিনিট দেরি হবে, এই জন্য আমরা 10 মিনিট কি করবো, এই জন্য আমরা সবাই মিলে কফি খাচ্ছি, ঠিক আছে। আর ওই বাইরে বললাম কিছু খাওয়ার জন্য, ওই বার বললো যে না অন্য কিছু খাবো না, কেক খাবে, এই জন্য কেক কিনে দিলাম, ঠিক আছে। আপনারা দেখেন, অবশেষে সিরিয়াল পাইলাম অপেক্ষার পর, টিকিট কাটাইতেছি আরেকজনকে দিয়ে। ওকে দিয়ে গেছে? ডাবল 351 একটা ডাবল 351 অবশেষে টিকিট পাইলাম। এই ওটা নিয়ে আসো। অবশেষে ভাইয়ের জন্য টিকিট কাটলাম। তো এর চেয়ে ভালোভাবে যেতে গেলে আরো একদিন সময় লাগতো, তো আমরা সেটা না করে আমরা যাতে আজকেই সে যেতে পারে, কারণ এখানে কই থাকবে কি খাবে সেই ব্যবস্থা করলাম। অলরেডি টিকিট কেটে এই যে বাইরে দিলাম। ভাই খুশি আছো? ভাই অনেক খুশি ভাই, হ্যাঁ অনেক খুশি ভাই। ঈদ আসে মানুষ যেমন খুশি হয় ঠিক তেমন খুশি হয়েছে ভাই, বিশ্বাস ঠিক আছে, করেন ভাই। আপনি খুশি হয়েছেন মানে আমাদের খুশি, ঠিক আছে।
তবে এরকম আর অন্যের উপরে ডিফেন্স করে কখনো এরকম কাজ করেন না, বুঝেন নাই? যে ঠিক আছে। জীবনে যদি শিক্ষা হয়ে থাকে আর কখনো এরকম করেন না, ঠিক আছে। ঠিক আছে? এই, এটা ধরো, এটা দিয়ে বলে। দর্শক ভাই আপনাদের বলতেছি ভাই, ভাই অবশ্যই দেখতে পারতেছেন যে ভাইরা কেমন, বা একবার শুধু বলছি তাইতে আমাকে টিকিটটা কাটা দিছে এবং কেক খাইতেও আমাকে টাকা দিছে, আমি খাইছি কিনা এটাও জিগাইছে। ভাই অনেক মানুষই মনে করেন যে কি নাচ গান করা বা ফানি ভিডিও করা ভাইরাল হয়, তবে ভাই আপনাদের কাছে দাবি এটা, এই ভাইরা যেন ভাইরাল হয় এই কাজটা আপনারা করবেন ভাই। আর আমি তো বাড়িতে আমার ফোনটা আসে হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা ভালো থাকেন, বড় ভাই আপনিও ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে দর্শক, তাহলে আমরা সামথিং একটা অ্যামাউন্ট তার দিতেছি, ট্রেনে খাওয়া দাওয়া কিছু করে নিবে, এইটার আমরা না বললাম কত টাকা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই মানবতার কাজ উৎসাহ দেওয়ার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফলো করে দিবেন। সবাই সুন্দর সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মানুষ মানুষের জন্য, আর ফেসবুক পেজে হচ্ছে জাহাঙ্গীর হোসেন এমডি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই একটা হাসি দাও, এখন আর মন খারাপ কে?